আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আগামীকাল রবিবার 29শে সেপ্টেম্বর কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। এছাড়া নতুন মাসের শুরুর দিকে দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের একদম উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। মালদার দিকে দেখুন এবং এই যে দুই দিনাজপুরের দিকে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে। এখানে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তীতে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে রংপুর বিভাগের দক্ষিণাংশে এবং এদিকে গাইবান্ধার দিকে এবং ময়মনসিংহ বিভাগের একদম উত্তরে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী থেকে শুরু করে ঢাকা এদিকে আকাশ মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত, বাকি অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। চলে যাচ্ছি আমরা বৃষ্টিপাতের পূর্বাভাসে। আমরা বৃষ্টিবাহী মোড় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আগামী রবিবার 29শে সেপ্টেম্বর নাগাদের আপডেট আমরা দেখতে পাচ্ছি দেশের এখানে একদম এই যে বরিশাল, খুলনা এবং ঢাকার কিছু কিছু অংশে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এরপরে সোমবার 30শে সেপ্টেম্বর উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। তো মূলত মঙ্গলবার 1 তারিখ থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামী 1 তারিখ নাগাদ দেখুন দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এরই মাঝে দেশের পূর্ব অঞ্চল, ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায়, পূর্ব দিকের কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায় এবং দেখবে মৌলভীবাজার, কুলাউড়া অঞ্চল, বালাগঞ্জ, বড়লেখা এবং জগন্নাথপুর, পেনারবাগ থেকে শুরু করে বানিয়াচং, হবিগঞ্জ এই অঞ্চলের দিকে, তারপর কুমিল্লা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং একদম এই যে সমুদ্র অঞ্চলীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ঠিক 1 তারিখ নাগাদ এখানে বিশেষ করে মায়ানমারের সকল এলাকায়, তারপর এদিকে দেখুন এদিকে বাংলাদেশের পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখ থেকে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চলে। এখানে দেখুন দেশের একদম দক্ষিণ অঞ্চল কক্সবাজার, কুতুবদিয়া থেকে শুরু করে মহেশখালী, চট্টগ্রাম, তারপরে এদিকে পাহাড়ি এলাকাগুলোর পর খাগড়াছড়ি, পরিচিত উপজেলা, এদিকে দেখুন বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি সহ রঙ্গাছড়ি সহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এই যে বুধবার 2 তারিখ নাগাদ, 2 অক্টোবর নাগাদ এখানে ঢাকা থেকে শুরু করে নাগারপুর, ঢাকা বিভাগের আশেপাশে সকল এলাকায়, মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, বাসটেল, তারপরে এখানে টাঙ্গাইল থেকে শুরু করে নাগারপুর, বেড়া এবং এদিকে দেখুন আপনারা বাঙ্গুরা এলাকা থেকে পাবনা এবং দিকে তারাস এবং সিরাজগঞ্জ দিকে কালীহাটি, যে এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং ত্রিপুরা অঞ্চলের উপরও আগরতলা, ত্রিপুরা এদিকে দেখুন ব্যাপক আকারে, এবং এদিকে দেখুন আপনারা উদয়পুর দিকে শিলচর বাজার এবং এদিকে আমবাসা, কুয়াই এই এলাকার দিকে ধর্মনগর, তারপর এদিকে কুমিল্লা, চৌদ্দগ্রাম, তারপর ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এই এলাকায় দেখুন এখানে এই যে নাসিরনগর, দেখুন এখানে বেশিরভাগ এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক দেখুন বৃহস্পতিবার 3 তারিখ নাগাদ লাখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, আগরতলা, আমবাসা এবং উত্তর এখানে আরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা ঝড়ো বাতাসও কিন্তু বইতে পারে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।